করেছি। আর আলহাজি হান্নান সাহেব আমাদের এলাকার লোক, আমরা চাই ধর্ম নির্বিশেষে আলহাজি হান্নান ভাইকে এমপি বানাবো। এই আশা ব্যক্ত করে আমি প্রত্যেক নেতাকে দৃষ্টি আকর্ষণ করব, যেখানে আওয়ামী লীগ কোন প্রোগ্রাম, মিছিল, কোন শব্দ করে, ফেসবুকে করে, কমেন্টস করে, লেখালেখি করে, আপনারা তার প্রতিবাদ এই আওয়ামী লীগের দোষর যারা আছে এই বাংলাদেশটা বিতাড়িত করে ছাড়বে। যাদের বক্তৃতার সময় সংকীর্ণ বক্তৃতা দিবে আমার সিনিয়ররা। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আলহাজ এম এ হান্নান ভাই উনি দিতে আসছে, উনি ফরিদগঞ্জ থেকে কিন্তু নিতে আসে নাই। শুধু একটাই চাওয়া ওনার, এই ফরিদগঞ্জের মাটিতে উনি একবার এমপি হয়ে আমাদের নিপীড়িত মানুষের সেবা করার জন্য উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছে। উনার একটা স্বপ্ন, চিন্তা, আকাঙ্ক্ষা একবার শুধু সংসদ সদস্য দেখার জন্য। আপনার কি আলহাজ এম এ হান্নান ভাইকে একবারের জন্য সংসদ সদস্য হিসেবে দেখতে চান? আপনারা যদি চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নান ভাইয়ের প্রতি লক্ষ্য করে এবারে ইনশাআল্লাহ আলহাজ এম এ হান্নান ভাই তাদের সেই প্রতীক নিয়ে এই ফরিদগঞ্জের মাটিতে এসে আপনাদের জনগণ ব্যক্তি নিয়ে নির্বাচন করবে। এই কথা ব্যক্ত করে আমি আজকে আমার সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করলাম। শহীদ জিয়া অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ এম এ হান্নান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে নিয়ে আমরা একত্রিত রাজনীতি করি। সবার দায়িত্ব জায়গা থেকে আমরা আমাদের ভাবতে যে সকলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই অবস্থায় আসার পর আমরা কিন্তু আওয়ামী লীগকে কিছু বলি নাই এখন পর্যন্ত, কিন্তু এখনো তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমাদের এই ভোট কেন্দ্রে আমরা আসতে পারি নাই, আমাদের ওয়ার্ডের ভোট কেন্দ্রে আমরা থাকতে পারি নাই, যেন আমরা এলাকাতে না আসি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। সাথে থাকবেন কোন বহিরাগত লোক যেন আমাদের সাথে ভিতরে ঢুকে কোন প্রকার উচ্ছৃঙ্খলা কিছু করতে না পারে, তাই আমি সমস্ত আমরা এই ধারাকে পালন করতে হলে আমাদের হান্নান ভাই একমাত্র ফায়দার। আমরা সংসদে পাঠাবো হান্নান ভাইকে, যাই কিছু বলুক না। কারণ তারা আমাদেরকে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা এমন কোন কাজ নাই যা তারা করে নাই। যখন সংসদ নির্বাচন আসতো তখন তারা আমাদের উপরে, আর যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন আসতো তখন তাদের আমাদেরকে প্রয়োজন হইত। এই কথাগুলো আপনারা ভুলে গিয়ে আমরা আগামী দিন সুসংগঠিত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিগত 17 বছর পরে এই মুক্ত মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, সেজন্য আমরা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আমি সম্মান দেখিয়ে সেই নেতাদের উদ্দেশ্য বলছি, এখনো যারা আমাদের ছোট ভাই ছাত্রদের যুবদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হুমকি ধমকি দেন, আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, বিএনপি 17 বছর ঘর ছেড়েছে কিন্তু ঘর ছেড়ে নাই। আর এখন বিএনপি শুধু আপনারা ভালো হয়ে যান, নাহলে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি আপনাদের সেই অন্যায়ের কাজগুলো জবাব দিবে। এইরকম যেন না হয়, এই 4 নম্বর নিয়ম থেকে সবাই যেন এক ছুঁয়ে যেন হান্নান সাহেবকে আমরা বিফল বলে জবাব করে আগামী সংসদে যেন আমরা ওনাকে পাঠাতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে আমার জন্য আপনাদের সামনে বক্তব্য শেষ করলাম।